Hello everyone, welcome to my new YouTube channel Man and Environment. In this channel I discuss about the greenhouse effect. আজকাল পরিবেশ বিষয়ক আলোচনায় গ্রিনহাউস এফেক্ট কথাটি ব্যবহৃত হচ্ছে। বাংলা করলে অর্থ দাঁড়ায় কাঁচ ঘরের প্রভাব। পরিবেশ বিষয়ক আলোচনায় গ্রিনহাউস এফেক্ট বলতে আমরা বুঝি পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির সমস্যা, অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতার ক্রমবর্ধমান বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির অন্যতম শর্ত হলো আলো এবং তাপমাত্রা। শীতপ্রধান দেশের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে অনেক কম, ফলে উদ্ভিদের ক্ষেত্রে স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। এই জন্য সেই সব দেশে কেউ কেউ কাঁচ ঘরে উদ্ভিদ চাষ করেন। কাঁচের মধ্য দিয়ে সূর্যরশ্মি অবাধে ভেতরে ঢোকে, সেখানে থাকা মাটি এবং উদ্ভিদ তার কিছু অংশ টেনে নিলেও বাকি অংশ কাঁচের দেওয়ালের দিকে যায়, কিন্তু উত্তপ্ত হওয়া মাটি থেকে অপেক্ষিত বড় ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ উদ্গত হয় কাঁচ তাকে আটকে দেয়। তাই কাঁচের তৈরি ঘরে, যাকে বলা হয় গ্রিন হাউস, যে পরিমাণ বিকীর্ণ তাপ প্রবেশ করে সেই পরিমাণ তাপ তার ভেতর থেকে বাইরে বেরোতে পারে না, ফলে গ্রিন হাউসের ভেতর চারপাশের চেয়ে উষ্ণ থাকে। ওই পরিবেশে চারা গাছে লালন পালন করা সম্ভব। এই যে পরিমণ্ডল সৃষ্টি হয় তাকে গ্রিন হাউস এফেক্ট বলে। ঠিক একইভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের কয়েকটি গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসগুলির অতিরিক্ত ঘনত্ব বৃদ্ধির ফলে পৃথিবীর চারদিকে একটি আবরণের সৃষ্টি হয়েছে। এর ফলে সৌর বিকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে অবাধে পৌঁছাতে পারলেও পৃথিবী কর্তৃক বিকিরিত তাপ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের সৌর বিকিরণের মহাশূন্যে ফিরে যেতে পারে না, পৃথিবীতে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখন বিশ্ব উষ্ণায়নের ধরন কিরূপ দেখা যাক। পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়েই চলেছে। যেমন 1850 থেকে 1900 সাল পর্যন্ত গড়ে তাপমাত্রা বেড়েছে 0.5%। 1900 থেকে 2000 সাল পর্যন্ত গড় তাপমাত্রা বেড়েছে 1%। 2000 থেকে 2019 সাল পর্যন্ত গড়ে তাপমাত্রা বেড়েছে 1.5%। গ্রিন হাউসগুলির তাপমাত্রা বৃদ্ধির ক্ষমতা কেমন দেখা যাক। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলির কতটা তাপমাত্রা বাড়াতে পারে তার একটি সংশ্লিষ্ট সারণী আমরা লক্ষ্য করব। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে রয়েছে CO2, মিথেন, নাইট্রাস অক্সাইড, CFC, ওজোন, জলীয় বাষ্প। প্রথমে দেখা যাক CO2। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে CO2-র ভূমিকা 49%, মিথেনের ভূমিকা রয়েছে 18%, নাইট্রাস অক্সাইডের ভূমিকা রয়েছে 6%, CFC গ্যাসের ভূমিকা রয়েছে 14%, ওজোন গ্যাসের ভূমিকা রয়েছে 13% এবং জলীয় বাষ্প ভূমিকা রয়েছে 13%। বায়ুতে CO2 এর ঘনত্ব শতকরা 0.035 ভাগ বা 350 ppm। বর্তমানে প্রতি বছর বায়ুতে গড়ে 1.5 ppm হারে CO2 বাড়ছে, ফলে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং ভূপৃষ্ঠ আরো উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখা যাক এই গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে বিভিন্ন দেশের ভূমিকা কতটা রয়েছে। বায়ুতে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধিতে পৃথিবীর সব দেশেই কম বেশি দায়ী রয়েছে, তবে শিল্প সমৃদ্ধ দেশগুলিতে কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জীবাশ্ম জ্বালানির বেশি ব্যবহার করা হয়। এছাড়া মাটিতে নাইট্রোজেন সার বেশি ব্যবহার করার কারণে বাতাসে CO2, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কয়েকটি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 21% উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী, রাশিয়া 14%,
ইউরোপীয় ইউনিয়ন 14%, চীন 7%, জাপান 6%, ভারত 4% এবং অন্যান্য দেশ 34% পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে অবদান রেখেছে। বিশ্ব উষ্ণায়নে মানুষের ভূমিকা কতটা দেখা যাক। মানুষের কার্যকলাপ এর ফলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ দিন দিন বাড়ছে এবং পরিবেশে তা মিশছে। এর ফলস্বরূপ পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মানুষের দৈনন্দিন কাজকর্মের ফলে বিশ্বে জলবায়ুর যে পরিবর্তন ঘটে তার প্রধান কারণগুলি হল: নাম্বার 1, অত্যধিক জীবাশ্ম জ্বালানির দহন। বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যথা কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি হাইড্রোকার্বন জাতীয় যৌগ দহনের ফলে বায়ুতে CO2, কার্বন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশছে। মানব সভ্যতার ক্রমবিকাশে শক্তির প্রধান উৎস হিসাবে কলকারখানার যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমশই বেড়ে চলেছে। ফলে পৃথিবীতে বায়ুতে সমান হারে গ্রিনহাউস গ্যাসের পরিমাণও বাড়ছে, তাই বায়ুমণ্ডলে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 2, অবাধে বৃক্ষছেদন। স্বাভাবিক উদ্ভিদ একমাত্র প্রাকৃতিক সম্পদ যা বায়ুমণ্ডলের CO2 কে শোষণ করে পরিবেশে O2 মুক্ত করে, কিন্তু কৃষিকাজ, বাসস্থান নির্মাণ, নগরায়ন, সম্প্রসারণ, জ্বালানি কাঠের প্রয়োজনীয়তা ইত্যাদি কারণে মানুষ অবাধে গাছ কেটে বনভূমি পরিষ্কার করে দিচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে। নাম্বার 3, ক্লোরোফ্লোরোকার্বনের অতি ব্যবহার এবং ওজোন স্তরে ক্ষত সৃষ্টি। CFC একটি গ্রিনহাউস গ্যাস। রেফ্রিজারেটর, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, ইলেকট্রনিক্স শিল্প, রং উৎপাদনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। মানুষের প্রয়োজনে এইগুলির অত্যধিক ব্যবহারে বায়ুতে CFCর পরিমাণ ক্রমশই বাড়ছে, যার কারণে পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। নাম্বার 4, দ্রুত নগরায়ন। বাসস্থানের চাহিদা মেটাতে অধিক দ্রুত হারে নগরায়নের ফলে সিমেন্ট, ইট, লোহা দ্বারা নির্মিত বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে। এগুলির তাপ শোষণ ও বিকিরণ ক্ষমতা প্রচুর। এই শহরাঞ্চল সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় অনেক বেশি হয়। দ্রুত শিল্পায়ন। শিল্পের প্রয়োজনে কলকারখানার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে এইসব কারখানা থেকে নির্গত ছাই, ধোঁয়া, নানা আবর্জনা বায়ুকে যেমন দূষিত করছে, তেমনি গ্রিনহাউস গ্যাসের পরিমাণও বাড়িয়ে দিচ্ছে। নাম্বার 6, নাইট্রোজেন সারের অতি ব্যবহার। বর্তমান দিনে কৃষি জমিতে উচ্চ ফলন পাওয়ার লোভে এবং মাটির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এর ফলে এই নাইট্রেট যুক্ত সার বাতাসে মিশছে, যা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করছে। নাম্বার 7, পারমাণবিক বিস্ফোরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার এবং বর্তমানে শক্তিশালী দেশগুলির পারমাণবিক অস্ত্রসজ্জা তৈরিতে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বোমা ফাটানোর ফলে বায়ুতে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস মিশে বায়ুকে উষ্ণ করছে। এবার দেখা যাক এই বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের কতটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে পৃথিবীতে তার বিরূপ প্রভাব পড়ছে, যেমন উষ্ণতা বৃদ্ধি। পৃথিবীর গড় উষ্ণতা বিগত শতাব্দীতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। এই উষ্ণতা বৃদ্ধির মূলে রয়েছে গ্রিনহাউস গ্যাস। নাম্বার 2, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ ও মেরু অঞ্চলে বরফ গলে মহাসাগরে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্র তীরবর্তী দেশ যেমন ভারত, চীন, বাংলাদেশ, মালদ্বীপ, জাপান প্রভৃতি সমুদ্র সংলগ্ন অঞ্চলগুলি সম্পূর্ণভাবে জলমগ্ন হচ্ছে। নাম্বার 3, জলচক্রের পরিবর্তন। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে সমুদ্র, বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্র কাজ করে তার পরিবর্তন ঘটবে। নাম্বার 4, সামুদ্রিক ঝড় ও বন্যা। সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে অধিক সংখ্যক সামুদ্রিক ঝড় যেমন হ্যারিকেন, টাইফুন ইত্যাদি তৈরি হয়। এর ফলে সমুদ্র উপকূলবর্তী দেশ এবং রাজ্য অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাস্তুতন্ত্রের প্রভাব। পৃথিবীর উষ্ণতা পরিবর্তন ঘটলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ জীব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে মানব জীবনের উপর তার বিরূপ প্রভাব পড়ে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, এনকেফেলাইটিস ইত্যাদি রোগের প্রাদুর্ভাব বাড়বে। অনেক নিষ্ক্রিয় জীবাণু সক্রিয় উঠবে।
যার ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্যহানি ঘটবে। এমতো অবস্থায় এই গ্রিন হাউস এফেক্টকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং যে কাজে ব্যবহৃত হয় তা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়, তবে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন নাম্বার 1, জীবাশ্ম জ্বালানির পরিমাণ কমাতে হবে। কয়লা, পেট্রোল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং তার পরিবর্তে বিকল্প শক্তি যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদির ব্যবহার ক্রমাগত বাড়াতেই হবে। নাম্বার 2, বনসৃজন ঘটানো। গাছপালা গ্রিনহাউস গ্যাসের উত্তম শোষক, তাই অধিক বৃক্ষরোপণ এবং বনসৃজনের মাধ্যমে প্রকৃতিকে নির্মল রাখা সম্ভব। সেই সঙ্গে অরণ্য নিধন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। নাম্বার 3, সমুদ্র জলের দূষণ রোধ করা। তৈলবাহী জাহাজ থেকে নির্গত তেল বা কারখানার বর্জ্যবস্তু যাতে সমুদ্রের জলে মিশতে না পারে তার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 4, যানবাহন নিয়ন্ত্রণ। জীবাশ্ম জ্বালানির দ্বারা চালিত যানবাহনের উপর গুরুত্ব আরোপ করতে হবে। উন্নত প্রযুক্তিযুক্ত যানবাহন পথে নামাতে হবে। জীবনযাত্রার মানের পরিবর্তন আনতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে মানুষের আধুনিক জীবনযাত্রার মানের পরিবর্তন আনতে হবে। পরিবেশে দূষণ ঘটাবে এমন কোনো যানবাহন বা কসমেটিক ব্যবহার করা উচিত হবে না। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।